ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম যে বগুড়ার চারমাথায় এই জায়গাতেই বাস টার্মিনালের এই এলাকাতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো এবড়ো-থেবড়ো যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে আছে এবং কোনো রকম তার নিয়ম কানুন মানছে না। এবং দেখুন উপর দিকে আমি দেখাতে চেষ্টা করছি যে উপরে একটা উড়াল সেতু আছে। এই উড়াল সেতুর উপর দিয়ে তাদের যাওয়ার কথা, কিন্তু উড়াল সেতুর উপর দিয়ে একটি বাস, একটি ট্রাকও চলছে না। খুব কম সংখ্যক বাস ট্রাক উড়াল সেতুতে চলে। ম্যাক্সিমাম যানবাহনগুলো ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে থাকে ইচ্ছা মতন। তাদের যেন মনে হয় যে তারা এখানে দাঁড়িয়ে থাকলে তারা প্যাসেঞ্জার বেশি পাবে। এই যে যাত্রী বেশি পাওয়ার জন্য তাদের যে একটা বিশেষ চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই জায়গাটায় এখন, আগে তো এখানে কোনো যানজটই ছিল না, অথচ এরাই যানজট সৃষ্টি করতেছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গার গাড়ি, বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ এইসব গাড়িগুলো কিন্তু উপর দিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা উপর দিয়ে যাচ্ছে না। তারা এই জায়গাতে দাঁড়িয়ে আছে এবং এখান থেকে যাত্রী তুলছে। ফলে এই যে অনিয়ম, এই অনিয়মের কথা বলে শেষ করা যাবে না। আরেকটা কথা আমি বলে রাখি, এখানে বিভিন্ন ধরনের চাঁদাবাজি হয়। এখানে যে আপনার বিভিন্ন লোকজন আছেন যারা বিভিন্নভাবে, অর্থাৎ তাদেরকে দেখা যায় না যে তারা কীভাবে চাঁদাবাজি করছেন, কিন্তু এখানে এই চাঁদাবাজির পাশাপাশি গাড়িগুলো, অর্থাৎ এই যে যানবাহনগুলো অযথা দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা এখান থেকে প্যাসেঞ্জার তুলছে। একটা গাড়ি চলে যাচ্ছে, আরেকটা গাড়ি আসছে, এটাই চলছে এখানকার নিয়ম। এবং এই নিয়মটাই এখানে নিয়মটাই অনিয়মই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এই ছিল বগুড়া চারমাথা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।